প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইয়ের মধ্যে কতটুকু পরিমাণ দুধ হলে এই সেমাইটি ঝরঝরে হবে এবং নরমও হয়ে যাবে না, সেই সব কিছুই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। সেমাইগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। আমি মেজারমেন্ট কাপ মেপে এখানে 2 কাপ সেমাই দিয়ে দিচ্ছি। এরপর সেমাইটাকে একটু নেড়েচেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই জায়গায় আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কাঠবাদাম, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপর এই সমস্ত উপকরণ সেমাইগুলোর সাথে হালকা আঁচে এরপর নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সেমাইগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রেখে এরপর সেমাইগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না সেমাই থেকে সুন্দর একটা কালার আসছে। তো দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দুধটাকে দিয়ে চুলাটা কিন্তু অফ করে দিয়ে এরপর দুধটাকে একটু নেড়েচেড়ে সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই সেমাইগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে এরপর আমি একটা যে পাত্রের মধ্যে সেমাইগুলো আমি সেট করব সেই পাত্রের মধ্যে সেমাইটা আমি একটু ঢেলে নিচ্ছি। তো সেমাইটা এইদিকে আমার একটু ঠান্ডা হতে থাকবে, আমি অন্যদিকে সেমাইয়ের জন্য দুধ রেডি করে নিব। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এরপর এখানে দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাপ মেপে মেপে 4 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এখন এখানে 1 টুকরা দারুচিনি দিচ্ছি, 3 থেকে 4টি দিয়ে দিলাম এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 4-5টি লবঙ্গ। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। আর এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি ব্যবহার করছি। সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে অনেকেই আছেন লবণ পছন্দ করেন না, তারা চাইলে বাদ দিতে পারেন। তো দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করছি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। যেহেতু বাজারের কেনা দুধটা একটু পাতলা থাকে, তাই গুঁড়া দুধটা দিলে এই দুধটা খুবই ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু সেমাইটা অনেক ভালো লাগবে। তবে হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তো দুধটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। তো আমি এই দুধগুলো 5 থেকে 6 মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি। তো এখন দুধের যে মশলাগুলো ছিল এগুলো আমি উঠিয়ে ফেলে দিব। এরপর দুধগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। একটা আঙুল চুবিয়ে দেখতে হবে দুধটা কতটা গরম। আঙুলটা সয় ঠিক এরকম গরম রাখতে হবে। খুব বেশি গরম দুধ সেমাইয়ের মধ্যে দিলে সেমাই কিন্তু গলে যাবে এবং ক্যাতক্যাতে হবে, খেতেও ভালো লাগবে না। এখন আমি দুধগুলো সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। আমি যতটুকু দুধ নিয়েছি আর সেমাইয়ের যতটুকু মাপ নিয়েছি সেটা কিন্তু একেবারেই পারফেক্ট ছিল। আপনারা চাইলে এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকুন। সেমাইগুলো পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো একদম পারফেক্ট হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।